এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই চায় কিন্তু তাদের চুল খুব সিল্কি গ্লো আর খুব সুন্দর শাইন করুক, কিন্তু তার জন্য কিন্তু আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। শ্যাম্পু দেওয়ার পর কিন্তু আমাদের দেখবে চুল কিন্তু প্রচণ্ড রুক্ষ হয়ে যায়, চুলে কিন্তু কোনো প্রাণই থাকে না, আর চুলে এতটাই জট লেগে যায় আঁচড়ানোর ফলে কিন্তু অনেকটাই হেয়ার ফল হয়ে যায়, আর চুলের ডগাও কিন্তু ফাটতে শুরু করে। তো এই অবস্থায় আমরা ভাবি কি হলো, এরকম কেন হলো? চুলে তো আমরা শ্যাম্পু করলাম, সবই করলাম, কিন্তু শ্যাম্পু করার ফলে কিন্তু আমাদের চুলের যে কোষগুলো থাকে ন্যাচারাল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এর ফলে কিন্তু আমাদের চুল রুক্ষ হয়ে যায়, চুলের ডগা ফাটতে থাকে। আর একটা জিনিস তোমরা যেটা করবে সেটা হচ্ছে চুলে কন্ডিশনার। হ্যাঁ, মনে করে কিন্তু তোমরা শ্যাম্পু দেওয়ার পর চুলে কিন্তু অবশ্যই কন্ডিশনার লাগাতে হবে, তবেই কিন্তু তোমাদের যে শ্যাম্পু দেওয়ার ফলে তোমাদের যে চুলের কোষগুলো নষ্ট হয়ে গেছে সেইগুলো কিন্তু রিপেয়ার করে দেয় এই কন্ডিশনার। আর অনেকেই ভুলভালভাবে কন্ডিশনারটা ইউজ করে চুলের মধ্যে, আর তার ফলে কিন্তু তাদের হেয়ার ফল শুরু হয়ে যায়। তো আজকে তোমাদের বলবো কীভাবে সঠিক নিয়ম মেনে কন্ডিশনার ব্যবহার করলে তোমাদের কিন্তু হেয়ার ফলটা হবে না। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমরা একটা শ্যাম্পু নিয়ে নেবে, আর তারপরে কিন্তু সেটা চুলে ভালো করে অ্যাপ্লাই করবে, আর নরম হাতে মাসাজ করতে করতে কিন্তু তোমরা শ্যাম্পুটা করবে। এই না যে খুব জোরে জোরে ঘষে ঘষে করবে, এই জোরে জোরে ঘষে ঘষে অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের হেয়ার ফল শুরু হয়ে যাবে। তাই মাথায় খেয়াল রাখবে, তোমরা হালকা হাতে নরম হাতে মানে হাতের তালুতে আস্তে আস্তে কিন্তু তোমরা মাসাজ করতে করতে তোমরা শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে তোমরা সুন্দরভাবে কিন্তু শ্যাম্পুটা জল দিয়ে ধুয়ে নেবে, আর খেয়াল রাখবে চুলে যেন শ্যাম্পু না লেগে থাকে। চুলে শ্যাম্পু লেগে থাকলে তারপরে যদি তোমরা কন্ডিশনার ইউজ করো তাহলে কিন্তু তোমাদের হেয়ার ফল শুরু হয়ে যেতে পারবে। তাই সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে চুলটাকে ভালো করে ধুয়ে নেবে। আর তারপরে সেকেন্ড স্টেপ হয়ে গেল। তো থার্ড স্টেপ হচ্ছে তোমরা একটা সুন্দর তোমাদের হাতের কাছে যে কন্ডিশনারটা থাকবে সেটা হাতের মধ্যে নিয়ে নেবে, আর চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু সেই কন্ডিশনারটা নেবে। এই না অনেকটা পরিমাণে বেশি নিয়ে নিলে সব চুলে লাগিয়ে নিলে, এই ভুলটা কিন্তু একদমই করবে না। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী হাতের তালু দিয়ে তোমরা নিয়ে নেবে কন্ডিশনার, আর তারপর আঙুল দিয়ে আস্তে আস্তে চুলের লেন্থ অনুযায়ী কিন্তু তোমরা কন্ডিশনারটা ইউজ করবে। আর এই না যে স্ক্যাল্পে তোমরা লাগাবে, আর এই কন্ডিশনারটা কিন্তু স্ক্যাল্পে লাগানো একদম কিন্তু যাবে না। অনেকে ভুলবশত কি করে, হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে সারা চুলে লাগিয়ে নিল, স্ক্যাল্পে লাগিয়ে নিল। স্ক্যাল্পে লাগালে কিন্তু তোমাদের হেয়ার ফল হয়ে যেতে পারে। আমি কিন্তু বারবার বলছি স্ক্যাল্পে কিন্তু কন্ডিশনার ইউজ করবে না, শুধুমাত্র লেন্থ ইউজ করবে। আর অল্প অল্প করে কিন্তু তোমরা মাসাজ করবে, চুলটাকে কিন্তু মাসাজ করবে। যত ভালোভাবে মাসাজ করবে তত ভালো কিন্তু তোমাদের চুলের অবস্থা ফিরে আসবে, চুলের কোষগুলো রিপেয়ার হবে। আর অবশ্যই কিন্তু দেওয়ার পর তাড়াতাড়ি করে ধুয়ে দেবে না, 4 থেকে 5 মিনিট কিন্তু ওয়েট করবে কন্ডিশনার লাগানোর পর। তারপরে কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। আর খেয়াল রাখবে যেন না কন্ডিশনার তোমাদের চুলের মধ্যে না লেগে থাকে। চুলের মধ্যে যদি কন্ডিশনার লেগে থাকে তার ফলে কিন্তু তোমাদের হেয়ার রুক্ষ হয়ে যেতে পারে, রাফ হয়ে যেতে পারে, হেয়ার ফল শুরু হয়ে যেতে পারে। তাই চুল থেকে কন্ডিশনারটা পুরোপুরি কিন্তু জল দিয়ে ধুয়ে দেবে। এই কথাগুলো কিন্তু যারা মেনে চলবে তাদের কিন্তু হেয়ার ফল হবে না, চুল কিন্তু খুব শাইন করবে আর খুব সুন্দর গ্লো করবে। তোমাদের চুল যে ন্যাচারাল যে একটা অয়েল থাকে সেই অয়েলটা কিন্তু বজায় থাকবে। আর তারপরে দেখবে তোমাদের চুল কিন্তু পুরো জটমুক্ত হয়ে যাবে, তোমাদের আঁচড়ানোর পরে কিন্তু একটাও জট থাকবে না, আর চুল কিন্তু খুব সুন্দরভাবে চকচক করবে, শাইন করবে, আর এত সুন্দর বাউন্সি হবে না তোমাদের চুল। তোমাদের চুল দেখে তোমাদের নিজেরাই তোমাদের ভালো লাগবে। তাই আমি যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো তোমরা যদি মেনে চলো তাহলে কিন্তু তোমাদের চুল খুব সুন্দর হয়ে যাবে। আর শ্যাম্পু দেওয়ার পরে কিন্তু সত্যি আমাদের চুল কিন্তু পুরো রুক্ষ হয়ে যায়, রাফ হয়ে যায়, চুলের যে ন্যাচারাল অয়েলটা সেটা কিন্তু চলে যায়। আর কন্ডিশনার লাগানোর ফলে সেই ন্যাচারাল অয়েলটা কিন্তু চুলের মধ্যে বজায় থাকে, তোমাদের চুল কিন্তু খুব সিল্কি হয়ে যাবে, খুব শাইন করবে। তাই অবশ্যই তোমরা শ্যাম্পু লাগানোর পর একটা যে কোনো কন্ডিশনারটা লাগাবে। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো তাহলে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, তাহলে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আমি আপলোড করব।